কল্পনা করুন, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আপনি আপনার স্রষ্টাকে ডাকছেন, কিন্তু উত্তর আসছে, আমি তোমাকে চিনি না। কতটা ভয়াবহ হবে সেই মুহূর্তটি। কোরআনের একটি আয়াতে এমন কিছু মানুষের কথা বলেছেন যাদেরকে তিনি কিয়ামতের দিন ভুলে যাবেন। কেন? চলুন জেনে নিন। পয়েন্ট 1, ধর্ম যখন বিনোদনের মাধ্যম। এই মানুষগুলো তাদের দিন বা ধর্মকে খেলাধুলা ও তামাশা বানিয়ে নিয়েছিল, অর্থাৎ তারা ইবাদতকে গুরুত্ব দিত না। আজকের যুগেও দেখুন, অনেকে ইসলামের কোনো বিধান বা সুন্নাহ নিয়ে ট্রোল করে, হাসাহাসি করে। যারা ধর্মকে নিছক বিনোদন মনে করে, এই সতর্কবাণী তাদের জন্য। পয়েন্ট 2, দুনিয়ার মরীচিকা ও ধোঁকা। এরপর আল্লাহ বলছেন, দুনিয়ার জীবন তাদের ধোঁকায় ফেলেছিল। টাকা, ক্ষমতা আর চাকচিকের মোহে পড়ে আমরা মনে করি এই তো জীবন। আমরা আখিরাতের ভুলে গিয়ে মরীচিকার পেছনে ছুটছি। এই সাময়িক সুখ আমাদের আসল গন্তব্য থেকে আমাদের চোখ ফিরিয়ে রেখেছে। পয়েন্ট 3, আল্লাহের ভুলে যাওয়ার রহস্য। আয়াতের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল, আজ আমি তোমাদের ভুলে যাবেন। আল্লাহ কি আসলেও কিছু ভুলতে পারেন? না, তিনি আল আলিম। এখানে ভুলে যাওয়া মানে হলো তিনি আজ আপনার প্রতি রহমতের দৃষ্টি দেবেন না। যেমন বিপদে পড়লে কেউ যদি বলে আমি তোমাকে চিনি না, স্রষ্টার কাছ থেকে এই অবজ্ঞা পাওয়া হবে কিয়ামতের দিন সবচেয়ে বড় শাস্তি। পয়েন্ট 4, সত্যকে অস্বীকারের পরিণাম। শেষ কারণটি হলো, তারা আল্লাহের আয়াত বা নিদর্শনগুলোকে জেনে বুঝে অস্বীকার করত। সত্য সামনে আসার পরেও যারা অহংকার বশত তা গ্রহণ করেনি, কিয়ামতের লাঞ্ছনা কেবল তাদেরই জন্য। বন্ধুগণ, সময় এখনও শেষ হয়ে যায়নি। দুনিয়ার মোহ আমাদের গ্রাস করার আগেই আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা। ধর্ম নিয়ে তামাশা নয়, একে জীবনের পাথেয় বানাতে হবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, যাতে কিয়ামতের দিন তিনি আমাদের তার রহমতের ছায়ায় আশ্রয় দেন।